রান্নার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত। তো চলুন রান্নার দিকে যাওয়া যাক। আজকের রান্নার জন্য প্রথমেই আমাদের লাগছে চিকেন, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। এখানে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রাখা আছে, আর নিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা। এখানে আমরা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমরা নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো নুন এবং গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমাদের চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমরা ওভেনটা অন করে নিয়ে তার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার আমরা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এবার আমরা গরম তেলের মধ্যে গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমরা টমেটোগুলোকে ভালো করে নরম করার জন্য দিয়ে দেবো নুন। আমাদের পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা ঢাকনাটা খুলে মাংসগুলোকে একবার নেড়ে চেড়ে নেব। আমরা আরো একবার চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমরা ঢাকনাটা খুলে মাংসটাকে আরো একটু নেড়ে চেড়ে নেব।
এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমরা আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমরা ঢাকনাটা খুলে নিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমাদের রান্নাটি হয়ে গেছে, এবার এটাকে আমরা সার্ভ করব। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি বেঙ্গলি স্টাইল চিকেন কষা একদম রেডি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।